गुड मॉर्निंग फ्रॉम ताबाकुशी। आज के 8 नवंबर 2024 आज हमारे फिरे যাওয়ার পালা। কারণ সকাল বাজে 7:15। ঘুম থেকে আজকে উঠতে একটু দেরি হয়ে গেল, কেননা কালকে একটু লেট নাইট অবধি সব আড্ডাটা মারা হয়েছে। পেছনে দেখতে পাচ্ছেন চা বাগান। এই সারা তাবাকুশি সারাউন্ডেড বাই চা বাগান। কারেন্ট টেম্পারেচার চলছে 18 ডিগ্রি। একটু পরে আবার ব্রেকফাস্ট করে আমরা ফ্রেশ হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। একটা ভালো ট্যুরের আজকে সমাপ্তি। সময় হচ্ছে সকাল 11টা। আমরা কলকাতার উদ্দেশ্যে জার্নি শুরু করলাম। দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। আমরা শুরু করলাম কলকাতার উদ্দেশ্যে। এখন ওয়েদার কন্ডিশন একটু ওভারকাস্ট, কিন্তু একদম পারফেক্ট ড্রাইভিং কন্ডিশন, খুব সুন্দর আশেপাশের পরিবেশ। চলুন তোর এই জার্নিটা আমরা একসাথে এনজয় করি। আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে কুলকুল করে রংভং নদী। আর আস্তে আস্তে এই রাস্তায় প্রচুর হোমস্টে পড়বে, তো আপনাদের এখানে থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। তো একটু প্ল্যান করে আসবেন, তাহলেই হবে। অনেক হোমস্টের অপশান আছে, আপনারা আগে থেকে বুক না করে এলেও চলবে। যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেটা হচ্ছে তাবাকুশি থেকে সুকিয়া পুকুরি অবধি যাওয়া চা বাগানের ভেতর দিয়ে। আর সুকিয়া পুকুরি থেকে আমরা মিরিকের রাস্তা ধরবো বাঁদিক হয়ে। তাই এই হচ্ছে আমাদের জার্নি প্ল্যান। এখান থেকে দুটো রাস্তা আছে। একটা রাস্তা আপনার সুকিয়া পুকুরি দিয়ে উঠে যায়, আরেকটা কিন্তু আমাদের গতকাল যে রাস্তার রুটটা দেখিয়েছিলাম, যেখানে আমরা ঘুরতে গেছিলাম, সেই রুটটা দিয়েও যাওয়া যায়। আগের এপিসোডটা যদি আপনারা না দেখে থাকেন, অনুরোধ করব এপিসোডটি ঝটপট দেখে নিতে, তাহলে পরপর এপিসোডের লিঙ্কগুলো আপনারা সহজে বুঝতে পারবেন। যখন নামলাম অনেক ঘুরে ঘুরে সেই জঙ্গলের মধ্যে দেখতে পাইনি, এই তো ঠিকই আধ ঘন্টাতে লাগবে। এই হচ্ছে কুঞ্জুম ফাটক। কুঞ্জুম ফাটক থেকে আমরা এখন সোজা চলে যাবো। এই রাস্তাটা আবার ঠিক মানেগঞ্জের দিকে নিয়ে যাবো। সেখান থেকে আপনাদের মোটামুটি 10 কিলোমিটার না 8.5 কিলোমিটার মনে উপরে উঠতে হবে। পাড়া একটা সেলিমবাং টি গার্ডেন। বাম পাচ্ছে গাড্ডা আছে, বাম ছিল সুকিয়া পুকুরি এসে গেল। এই হচ্ছে সুকিয়া। এখান থেকে আমরা বাঁধিয়ে যাবো। তোমার ওই কষ্ট ঠিক আছে। এই বাঁদিকে রাস্তাটা না, মানে হচ্ছে ডান দিকে। এই বাঁদিকে সোজা, তাই তো? হ্যাঁ, আমরা সোজা ডান দিকে মানে না, ঠিক আছে, এসে গেছি। भैया भैया मिरिक जाने के लिए इस रास्ते में मिरिक मिरिक সুকিয়া পুকুরি থেকে মিরিক যাওয়ার রাস্তা কিন্তু অসাধারণ। এর ভিউ কিন্তু অসাধারণ। দেখুন চারিদিকে পাইন বন, মাঝখানে একটু কুয়াশা জমে আছে, বেশ গা ছমছমের ব্যাপার। খুব সুন্দর লাগছে এখান দিয়ে গাড়ি চালাতে। আর এর সিনিক বিউটি কি বলবো। মাঝে মাঝে আমরা থেমে অনেক ছবিও তুলছি, মানে সেগুলো আমাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে আছে, চাইলে আপনারা গিয়ে দেখতে পারেন। আর একটু পরেই সীমানা ভিউ পয়েন্ট আসবে, যেটা নেপাল আর ইন্ডিয়ার বর্ডার। এক পাশে নেপাল, এক পাশে ইন্ডিয়া। তো সেখানে আমরা থামবো একটু সাইট সিইং করার জন্য। তো এখন ওভারঅল এই রাস্তাটা আপনারা এনজয় করুন। 12:30 বাজে দুপুর। আমরা এসে থামলাম সীমানা ভিউ পয়েন্টের সামনে। এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। আগে গেলে পশুপতি মার্কেট ফটক আছে, 6.5 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। মিরিক এখান থেকে মোটামুটি 20 কিলোমিটার, আর শিলিগুড়ি 69। আমি যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নেপাল, রাস্তাটা হচ্ছে ইন্ডিয়া। আমরা নেপালে দাঁড়িয়ে আছি, আর রাস্তাটা হচ্ছে ইন্ডিয়া, উল্টো দিকে নেপাল। এই হচ্ছে নেপাল দেখা যাচ্ছে। এটা নেপাল, এই সীমানা ভিউ পয়েন্ট বলে। এখানে বাজার টাজার আছে, নেপালের সাইডে বাজার,
চাইলে কেনাকাটা করতে পারেন। ঘুরতে ঘুরতে চলে এসেছি বাজারের ভেতর। এখানে ম্যাক্সিমাম উলেন গার্মেন্টসেরই দোকান, তো দাম রিজনেবল, বার্গেন করতে হবে, সেভাবে বুঝে শুনে আপনারা কেনাকাটা করবেন। আর রয়েছে খুব ভালো ফরেন টফির দোকান, 5 টাকা করে পার পিস। চাইলে এগুলো আপনারা সংগ্রহ করে বাচ্চাদের জন্য নিয়ে যেতে পারেন। সময় হয়েছে এখন 2:01, মিরিকা 7 কিলোমিটার বাকি। আমরা গোপালদাস টি এস্টেটে গা দিয়ে যাচ্ছি। সামনে কি সুন্দর ভিউ দেখুন। সময় হচ্ছে কি 2:20। এত সুন্দর একটা মায়াবী পরিবেশ দেখে গাড়ি না থামিয়ে আর পারলাম না। দেখুন কি অসাধারণ এই ভিউ। দূরে মেঘ জমে আছে বা কুয়াশা, যাই বলুন না কেন, আর দুধারে চা বাগান, অসাধারণ এই লাগছে। রাস্তার কোয়ালিটিও খুব সুন্দর, একটু সরু আর অনেক কার্ভ আছে। নিচে চা বাগানের কর্মচারীরা চা সংগ্রহে ব্যস্ত। দার্জিলিং থেকে শিলিগুড়ি ফেরার পথে এই রাস্তা ব্যবহার করতে পারেন, বা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথেও মিরিক হয়ে গেলে এই অসাধারণ রাস্তা আপনারা ব্যবহার করতে পারেন। একবার এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য আপনাদের অনুরোধ রইল। দুটো 45 বাজে এখন আমরা মিরিকের ভেতর দিয়ে যাচ্ছি। আমাদের লাঞ্চ করা হয়নি, আমরা যাচ্ছি মিরিক লেকের দিকে। একটা পার্কিং খুঁজে গাড়ি পার্ক করে মিরিক লেকটাও দেখে নেব, আর সাথে সাথে লাঞ্চটাও হয়ে যাবে। তো সেই উদ্দেশ্যে যাচ্ছি। চলুন পার্কিংয়ে গাড়ি লাগিয়ে আবার দেখা হচ্ছে। চলে এলাম মিরিক লেকের এন্ট্রি গেটের সামনে। $20 টিকিট পার হেড কেটে ঢুকতে হবে। ভেতরে আবার টিকিট দেখাতে হবে। খুব সুন্দর সাজানো গোজানো পার্ক, চারদিকে ফুল গাছ দিয়ে সাজানো, খুব সুন্দর পরিবেশ। চারিদিকে পরিষ্কার পাথওয়ে, হাঁটা চলার জন্য খুব উপযুক্ত। বয়স্ক মানুষরা এলেও তাদের কোনো অসুবিধা হবে না। চলুন এবার লেকের কাছে যাওয়া যাক। এই হলো মিরিক লেক। ছোট্ট একটা ব্রিজ আছে লেকের ওপারে। হাতে সময় নেই, তার আমরা আর যাচ্ছি না। লেকের চারিপাশে প্রচুর খাবারের অপশন আছে, আর এই হচ্ছে ওভারঅল পরিবেশ। এখন এসেছি প্রধান রেস্টুরেন্ট মিরিকে লাঞ্চ করতে। দিয়েছে চিকেন চাউমিন, প্রতীকদা দিয়েছে এগ থালি, আর সৌরিশ দিয়েছে চিকেন থালি। সেগুলো আসছে, এটা দেখাচ্ছি। আমরা অন আওয়ার ওয়ে টু কলকাতা। এখন থেমেছি মিরিকে, জাস্ট মিরিক লেকটা দেখে নিলাম। এই হচ্ছে ওভারঅল পরিবেশ। প্রধান বাইরে থেকেও দেখাচ্ছি, ঠিক মিরিক লেকের উল্টো দিকে। চলে এসেছে প্রতীকদার ডিম থালি, 3টে তরকারি, ডাল, আলু ভাজা দিয়ে ডিম থালি দিয়েছে, আর সরিষকে দিয়েছে চিকেন থালি। তরকারি আর ডাল কমন, আর সঙ্গে শুধু চিকেন। খাবারের কোয়ালিটি ওভারঅল ভালো, আর আমি নিয়েছিলাম চিকেন চাউমিন। তো ওভারঅল খাবারের কোয়ালিটি খুব ভালো, নো কমপ্লেন্টস। তো আপনারা চাইলে এখানে এসে একবার লাঞ্চ বা ব্রেকফাস্ট করতেই পারেন।
4:10 বাজে খাওয়া দাওয়া সেরে মিরিক লেক দেখে আমরা এখন আবার কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন ফার্স্টে শিলিগুড়ির দিকে যাচ্ছি। ফার্স্ট ডেস্টিনেশন এখন আমাদের শিলিগুড়ি, তারপরে কলকাতার দিকে যাব। এখন আমরা পাহাড় থেকে সমতলের দিকে আস্তে আস্তে নেমে চলেছি। আই লাভ মিরিক সাইন ফেমাস যেটা, সেটা বাঁদিকে চলে গেল। প্লেন ল্যান্ডে এসে গেছি। প্লেন ল্যান্ড বাজে হচ্ছে এক্স্যাক্টলি 5টা। আমরা পাহাড় ছেড়ে শহরে পৌঁছে গেলাম। টাটা বাই বাই পাহাড় এবারে মতো। টাটা বাই বাই পাহাড়। আর দিস টাইম 5:30 বাজে। আমরা এখন পার্বত ছেড়ে, এতদিনে অ্যাডভেঞ্চার ছেড়ে এখন অবশেষে প্লেন রাস্তায় পৌঁছালাম। এখন আমরা ঋষি রোড দিয়ে যাচ্ছি পূর্ণিয়া শিলিগুড়ি। 5:50 বাজে। আমরা এখন ভারত পেট্রোলের ট্যাঙ্ক ফিল করে এখন থেমেছি ফুটহিল সার্ভিস স্টেশনে, জাস্ট রোহিণী রোডের ওপরে, শিলিগুড়ি ঢোকার আগে। এই চা ব্রেক, গাড়িকে পেট্রোল খাওয়ানো হলো, গাড়ি ফুয়েল ফিল আপ, গাড়ি পেট্রোল টপ আপ করে এখন আমরা দাঁড়িয়েছি। শিলিগুড়ি আর বেশিক্ষণ নেই, আসতে সময় আছে 6:30। পেট্রোল ভরে এখন আমরা চলেছি টুয়ার্ডস মালদা। এখন ডেস্টিনেশন দিয়েছি মালদা। মালদা এখান থেকে 259 কিলোমিটার দেখাচ্ছে, আর সময় লাগবে, পৌঁছাবো মোটামুটি 11টার সময় যদি ননস্টপ গাড়ি চালাই। তবু আমরা মাঝখানে ব্রেক দেবো। ফলানের সিগন্যালে থেমেছি, যেখান থেকে শিলিগুড়ি বাঁদিকে 4.7 কিলোমিটার, আর ডান দিকে বাগডোগরা এয়ারপোর্ট 10 কিলোমিটার, আর এনজিপি স্টেশন হচ্ছে গিয়ে 13 কিলোমিটার। আমরা ডান দিকে টার্ন নেবো, মানে টুয়ার্ডস কিষানগঞ্জ যাবো, ওইদিকেই টার্ন নিতে হবে আমাদের। দিনের ফার্স্ট টোল পশ্চিম মোদাতি টোল প্লাজা ক্রস করে এখন আগে এগোচ্ছি কিষানগঞ্জের দিকে। টাইম আপডেট, আমরা দিনের সেকেন্ড টোল সূর্যাপুর টোল প্লাজা ক্রস করছি। ঘড়িতে সময় হয়েছে রাত 9:30। 9:50 বাজে। এখন আমরা ডালখোলা বাইপাসের উপর দিয়ে যাচ্ছি। দশটা 35 দিনের থার্ড টোল। রাত 11টা বাজে। এখন থেমেছি রায়গঞ্জে ঘরে বাইরে ধাবাতে। অর্ডার করে দিয়েছি চিকেন ভর্তা আর নান। এই হচ্ছে ধাবার পরিবেশ। ধাবা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এই হচ্ছে ধাবা। রাত 2টো বাজে। ফারাক্কা ব্যারাজ ক্রস করছি। ট্রাকের বেশ প্রেশার আছে, কিন্তু আমাদের লেনটা ফ্রি। সময় হয়েছে রাত 3টে। বহরমপুর ফারাক্কা টোল ক্রস করছি। কলকাতা এখনও এখান থেকে 278 কিলোমিটার বাকি। রাস্তার জার্নি এখন খুব ওভারঅল স্মুথ। কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ ছিল, যেমনি কিষানগঞ্জের স্ট্রেচটা, ওই স্ট্রেচটা খুবই খারাপ। তারপর থেকে ডালখোলার পর থেকে রাস্তা এখন মোটামুটি ভালোই আছে। ভোর 4:15 বাজে। বহরমপুর বাইপাসের ওপর দিয়ে যাচ্ছি। এখন আর বহরমপুর সিটির ভেতর দিয়ে যেতে হয় না, এই বাইপাস হয়ে যাওয়াতে অনেক সুবিধা হয়েছে। আর মোটামুটি 50 থেকে 1 ঘন্টা মতন টাইম বেঁচে যায়।
সময় হচ্ছে 5:23। একটা ছোট্ট চা বিরতি নিয়ে আবার কলকাতার দিকে রওনা দিচ্ছি। আস্তে আস্তে ভোরের আলো ফুটছে। এই সময়টা একটু সবাইকে সচেতন থাকতে বলবো, কারণ লাইটের চেঞ্জ ওভার হয়, তো চোখটাকে সেট করতে হয়। তো হেডলাইট কিন্তু জ্বালিয়ে রাখবেন, হেডলাইট ফাট করে নিভিয়ে দেবেন না। দিনের আলো সঙ্গে এটা মানিয়ে নেওয়ার জন্য আস্তে আস্তে যখন ভোরের আলো ফুটবে তখন কিন্তু হেডলাইটটা জ্বালিয়ে রাখবেন কিছুক্ষণের জন্য, যাতে চোখটা অ্যাডজাস্ট হয়ে যায় দিনের আলোর সঙ্গে। এটা খুব ইম্পর্ট্যান্ট, নাহলে অনেক লোক এই সময় কিন্তু একটু ঘুমও আসে, সেই সম্বন্ধে একটু অ্যালার্ট থাকবেন। এখন খুব সুন্দর লাগছে, আস্তে আস্তে ভোর হচ্ছে। সকাল 4:30 বাজে। দেখুন থেমেছি বেতুয়া দুয়ারি জয়গুরু ফিলিং স্টেশন। পেট্রোল নিলাম, একটু রিফ্রেশ হলে গাড়ি দাঁড়িয়েছে। কৃষ্ণনগরের উপর দিয়ে যাচ্ছি। সময় হচ্ছে 7টা, সকাল 7টা বাজে। সকাল 7:30 বাজে। এই থেমেছি, চা বিরতি। বাদ্দুকুল্লা বলে একটা জায়গা, এই বাদ্দুকুল্লা। বারাসাতে জ্যাম অ্যাভয়েড করার জন্য আমরা এখন বড় জাগরু দিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্ট করার চেষ্টা করছি। বড় জাগরুর মোড়ে আমরা এই ঘুরলাম, রাইট টার্ন নিলাম। এখান থেকে 10 কিলোমিটার গেলে কল্যাণী এক্সপ্রেসওয়ে আসবে। সেখান থেকে মোটামুটি আরও 35 কিলোমিটার আগে গেলে আমরা বিরাটে দিয়ে এয়ারপোর্টের 1 নম্বর গেটে কানেক্ট করব। তো সেই উদ্দেশ্যেই এখন যাচ্ছি। সময় হয়েছে সকাল 9:50। এয়ারপোর্টের 1 নম্বর গেট দিয়ে এসে এখন ভিআইপি রোড কানেক্ট করলাম। আমাদের এই সুন্দর ট্রিপের এখন সমাপ্তি ঘটছে। দারুণ একটা মেমোরেবল ট্রিপ হলো। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে নিশ্চয়ই আমাকে জানাবেন। অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। অনুরোধ করবো নিচে থাকা বেল আইকনটাকে প্রেস করতে, যাতে আমার নতুন নতুন যখন ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে। দেখা হবে আবার অন্য কোনো সিরিজে, অন্য কোনো সময়। ততক্ষণের জন্য ভালো থাকবেন। আলবিদা।